কি খেয়েছো? নিশ্চয়ই ফাস্টফুড। ভোর নানা করে বলে, খিচুড়ি খেয়েছি। পাতা মিস টিফিনে এনেছিল, আমাকেও খেতে বললো তাই। অরুণের মুখশ্রী গম্ভীর হয়ে ওঠে। তোমাকে না বলেছি অপরিচিত কেউ কিছু দিলে কিছু খাবে না? বাহরে, মিস কি অপরিচিত নাকি? একদম বাপের ছেলে, কথায় হারানো যাবে না। অরুণ চোখ রাঙায় দুজনকে। ভোরকে শাসনের সুরে বলে, আর কখনো কারো হাতে কিছু খাবে না। খেলে আমি কিন্তু খুবই কষ্ট পাবো আব্বু। ভোর মাথা নেড়ে বলে, কারো হাতে খাবো না, তবে পাতা মিসের হাতে খাবো। উনি খুব ভালো, কত আদর করে। আব্বু জানো, চাচিমণির মতো তার গা থেকেও আম্মু আম্মু গন্ধ আসে। আব্বু, পাতা মিস আমার আম্মু হলে ভালো হতো না? কারো হাতে খাবো না, তবে পাতা মিসের হাতে খাবো। উনি খুব ভালো, কত আদর করে। আব্বু জানো, চাচিমণির মতো তার গা থেকে আম্মু আম্মু গন্ধ আসে। আব্বু, পাতা মিস আমার আম্মু হলে ভালো হতো না? খানিকটা ভাবনায় পড়ে যায়। মিস পাতা নামটা চেনা চেনা লাগছে। অরুণের গম্ভীর মুখশ্রীতে আরেকটু গাম্ভীর্যতা ভর করে। বাচ্চা একটা মেয়েকে নাকি আরেকটা বাচ্চা মা বানাতে চাইছে। অরুণ ভোরকে একটু ধমকের সুরে বলে, ভোর আজকাল বেশি কথা বলছো। আর কি আম্মু আম্মু শুরু করে দিছো রাত থেকে? বলছি না আমি তোমার আব্বু, আমি তোমার আম্মু। ধমকে ভোর চুপসে যায়। নাকের পাটা ফুলে উঠেছে, চক্ষু যুগল ছলছল করে, মুখটা কাদো কাদো হয়ে যায়। শুভ অরুণকে ধমক দিয়ে বলল, বাচ্চা ছেলেটাকে বকছিস কেন? ওর বয়সী বাচ্চারা মায়ের কোলে পড়ে থাকে, কত শুধু আবদার করে। সেসব দেখলে ওর মনটা খারাপ হয় না? মায়ের আর বাবার ভালোবাসা আলাদা ভাই। ও সবার কাছে মায়ের ভালোবাসা খোঁজে, কিন্তু সবার কাছে তো পায় না। যার কাছে পায় তার কথা বলেছে। আর ওর মিস পাতা। অরুণ ওকে থামিয়ে দেয়। তুই চুপ থাক, আমার ছেলের জন্য আমিই সব, আর কারোর ভালোবাসার প্রয়োজন নেই। ভোর বাবার কথা শুনে চোখ মুছে বলে, আব্বু, তুমি বলেছিলে আম্মু এনে দিবে, তাহলে? অরুণ ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি বলিনি তোকে? চাচ্চু বলেছিল। তুমি তো মানা করোনি, রাতেও মানা করোনি। আগে তো কখনো বলিনি আব্বু লাগবে, এখন আমার আম্মু চাই চাই। জোরে চিল্লিয়ে উঠল ভোর। অরুণ চোখ গরম করে শাসানোর ভঙ্গিতে বলে, এই গলার আওয়াজ নিচ্ছে, অভদ্র হচ্ছ, সাথে বেয়াদবি শিখেছ। আমি কিন্তু বেয়াদবি একদম সহ্য করবো না, এটা আমার কর্মক্ষেত্র। ভোর কিছু বলে না, চোখ ডলতে ডলতে কান্না করে দেয় অল্প শব্দে। এই অল্প সময়ে সে কত স্বপ্ন বুনেছিল মাকে নিয়ে। বন্ধু রোহানকে বলেছে বাবা তার জন্য আম্মু নিয়ে আসবে। আম্মু এলে তার সাথে কি কি করবে, খেলবে, আম্মুর কোলে শুয়ে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমাবে, আম্মুর হাতে ভাত খাবে, তাকে সঙ্গে নিয়ে স্কুলে যাবে তার সব বন্ধুদের মায়ের মতো। স্কুল শেষে আইসক্রিম খাওয়ার বায়না করবে, আম্মু তাকে বকবে, তাকে গোসল করিয়ে দিবে, তাকে অনেক অনেক আদর করবে, আরও কত শত বায়না করবে। অথচ এখন আব্বু। ছেলের কান্না দেখে অরুণের বুকটা হুহু করে উঠে। ইস, ছেলেটা আম্মুকে নিয়ে না জানি কত স্বপ্ন বুনে রেখেছে একবেলায়। শুভ অরুণকে চোখ দিয়ে শাসিয়ে ভোরকে নিজের কোলে নিয়ে চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলে, ভোর বাবা, দেখি কাঁদে না। তুমি না গুড বয়, অরুণকে বকে দেবো আমি। এই অরুণ, এই এই পেপার ওয়েট দিয়ে এমন জোরে মারবো মাথায় আলু গজাবে। বাবাকে বকা হচ্ছে? আর তুমি কান্না থামাও। অরুণ তোমার জন্য আম্মু আনবে অতি শীঘ্রই, খুব ভালো একটা আম্মু আনবে, একদম তোমার পছন্দের পাতা মিসের মতো, ঠিক আছে? ভোর মাথা নাড়ে। কান্নার শব্দ কমলেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কপল বেয়ে। নাক টেনে ক্রন্দনরত গলায় বলে, তবে পাতা মিস হলে অনেক ভালো হবে। আবার মিনু খালা, আদুর পুপ্পি, টুম্পা মিস, চাচ্চিমণির মতো হলেও হবে। বলেই পরনে টি শার্ট উঁচিয়ে নাক ঝাড়ে। টি শার্টে সর্দি লেগে একাকার। শুভ মুখ কুচকে বলে, ইস, কি করলে? টি শার্টে সর্দি মেখে টিস্যু ইউজ করতে পারতে। ভোর চোখ পিটপিট করে চায়। চোখের জল মুছে শুভর কোল থেকে নেমে পড়ে। অরুণ হাসে খানিকটা। টি টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ভোরকে বলে, আব্বু এদিকে আসো, আমি মুছে দিচ্ছি। ভোর যায় না, মুখ ফুলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। কথা বলবে না আব্বুর সাথে। অরুণ সোফা থেকে উঠে ভোরকে ধরতে এগিয়ে আসে। ভোর তাকে আসতে দেখে দৌড়ে বেরিয়ে যায়। দরজা কষ্ট করে খুলতে হয় না ভোরকে, অফিসের পিয়ন খুলেছিল। হাতে তার বিরিয়ানির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ও পানির বোতল, সেগুলোই দিতে এসেছে। ভোরকে দৌড়ে যেতে দেখে ডাক দেয়, ভোর বাবা, কোথায় যাচ্ছ? পড়ে যাবে তো। ভোর শুনলে তো, আর এই অফিস যে তার আরেকটা বাড়ি। এখানে দৌড়ে হেসে খেলে বড় হলো অফিসের স্টাফদের সামনে। প্রায় সবাই তার চেনা পরিচিত। অরুণ দরজায় পিয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আজমাল ভেতরে আসো, আজমাল ভেতরে আসো, ওসব টি টেবিলে রেখে প্লেটের ব্যবস্থা করো। পিয়ন গোছের লোকটি বসের হুকুম মোতাবেক কাজ করতে উদ্যত হয়। অরুণ কেবিন থেকে বেরোতে নিলে শুভ উঠে এসে বলে, ও থাকুক ওর মতো, অফিসটার জন্য নতুন তো নয়। টি শার্ট নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর খাবে তো?
বলেই বেরিয়ে যায়। সে জানে ভোর কোথায় আছে। ভোর দৌড়ে এক মধ্যবয়সী মহিলার ডেস্কে চলে যায়। মহিলাটি নিজস্ব কম্পিউটারে কাজে ব্যস্ত। ভোরকে খেয়াল করেনি। ভোর হাঁপাতে হাঁপাতে বলল, রুনা আন্টি, আমাকে লুকিয়ে রাখো তো, তোমার বস আমার পিছনে নিয়েছে। মিসেস রুনা কম্পিউটার থেকে নজর সরিয়ে ভোরের দিকে তাকালো। খানিকটা চমকে মিষ্টি হেসে বলল, ছোট বস যে, হোয়াট আর এ সারপ্রাইজ। কেমন আছেন আপনি? আজকাল তো আসেনি না অফিসে, আমাদের ভুলেই যাচ্ছেন। পাশের ডেস্কের লাবিব নামক যুবক বলে, ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের ছোট বস স্কুলে যায় এখন। সেখানে সমবয়সী বন্ধুদের পেয়ে আমাদের ভুলে গেছে। সামনের ডেস্কে ছটফটে একটা যুবতী মেয়ে নাম অপর্ণা। সে ভোরকে দেখে দৌড়ে আসে। ভোরের গাল টিপে বলে, তো বস, আপনি দিন দিন এত কিউট হচ্ছেন কি করে? পুরোই কিউটনেস ওভারলোডেড। আর কি সুন্দর মিষ্টি দেখতে। এই স্কুলের সব মেয়েরা নিশ্চয়ই আপনার দিকে হা করে তাকিয়ে থাকে, ক্রাশ খায়। লাবিব মেয়েটার মাথায় চাটি মেরে বলল। চলে এসেছেন নেকারানি। ছোট বস, আপনার টি শার্টে কি লেগে আছে? ভোর হা করে সবার কথা গিলছিল। লাবিবের কথায় সর্দি লাগা জায়গা হাতের মুঠোয় পুরে ক্লোজ আপ হাসি দিয়ে বলে, সস লেগেছে, বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারো। অপর্ণা হেসে বলে, টেস্ট করতে হবে না, আই ট্রাস্ট ইউ বস। থ্যাংক ইউ পরনা আপু। অপর্ণা আপু ডাক শুনে মুখ ফুলিয়ে বলে, হাই ভগবান, পূর্বজন্মে কি পাপ করেছিলাম যে ক্রাশি ছেলের মুখে আপু ডাক শুনতে হচ্ছে। এই লাবিব, একটু বিষ খাতো, আমি মরে যাই। ভোর খিলখিলিয়ে হেসে উঠল। মিসেস রুনাও হেসে ভোরের দিকে চাইল। কি আদুরে বাচ্চা, তার ছোট ছেলের বয়সী। ভোরের জন্য তার অনেক মায়া হয়। তার ছেলে তাকে ছাড়া থাকতেই পারে না। অফিসে আসার সময় কত কান্নাকাটি করে। বড় ছেলে মেয়ে ভুলিয়ে ভালিয়ে রাখে। অফিস থেকে গেলে গলা জড়িয়ে থাকবে, এক দণ্ড ছাড়বে না। আর ছোট্ট ভোর মা ছাড়াই জীবনযাপন করছে। ভোর পিছনে ঘুরে বাবাকে আসতে দেখে লাবিবের পেছনে লুকিয়ে বলে, লাবিব আঙ্কেল, রুনা আন্টি আমাকে লুকিয়ে রাখতো তোমাদের বসের সাথে। আরই লাবিব তাকে তুলে ডেস্কের উপর বসিয়ে সামনে দাঁড়িয়ে বলে, ছোট বস, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আছি তো। রুনা অপর্ণা মিটিমিটি হাসতে লাগলো। অরুণ গম্ভীর মুখে হনহন করে তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কাজ বাদ দিয়ে আপনারা কি করছেন সবাই? অপর্ণা সোজা হয়ে তড়িঘড়ি করে বলে, গ্রুপ ওয়ার্ক করছিলাম স্যার। অরুণ কপালে গাঢ় ভাঁজ ফেলে বলে, আইসি মিসেস রুনা, আপনাকে ডিজাইনগুলো মেল করেছিলাম, দেখেছিলেন? জি বস, সবগুলোই ভালো, তবে ইউনিক না। আই থিঙ্ক একটু আলাদা। সিম্পলের মধ্যে হলে হয়তো ভালো হতো। ঠিক বলেছেন। আপনি ম্যানেজারের সাথে কথা বলুন। আর ভোর, আমি জানি তুমি লাবনির পিছনে লুকিয়ে আসো, বেরিয়ে আসো ফার্স্ট। লাবিব সরে গিয়ে করুণ চোখে চেয়ে কাঁধ উঁচিয়ে বোঝায়, আই ট্রাই মাই বেস্ট, বাট ভোর মুখ ফুলিয়ে নেয়। লাবিব তাকে নামিয়ে দিলে ভোর অরুণের দিকে খানিকটা এগিয়ে এসে পাশ কাটিয়ে দৌড়ে পালাতে নেয়। অরুণ চেনে তার ছেলেকে। ছেলের মনোভাব বুঝতে পেরে ঝট করে ধরে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। ভোর ধরা পড়ে চুপসে যাওয়া মুখ নিয়ে লাবিব অপর্ণা ও মিসেস রুনার দিকে তাকিয়ে বলে, তোমাদের সবাইকে আউট করে দিব চাকরি থেকে। ওরা সবাই মিটমিট করে হাসছে। ভোরের কথায় হাত দিয়ে টাটা দেয়। ভোর মুখ ভেটকিয়ে সামনে তাকায়। অরুণ তাকে নিয়ে কেবিনে ঢোকে। ততক্ষণে বিরিয়ানির প্লেট রেডি। শুভ ওদের দেখে বলে, বিরিয়ানি দেখে আমার পেটের ইঁদুর বেরিয়ে আসছে। আর তুমি হাইড অ্যান্ড সিক খেলছো? আসো, বিরিয়ানি শেষ করে চলতে। ভোর হেসে উঠে। পেটের ভিতরে কখনো ইঁদুর থাকে নাকি? ইঁদুর তো গুহায় থাকে। আঙ্কেল তুমি খাও, আমি খাবো না, শুধু আইসক্রিম খাবো। অরুণ তাকে সোফায় বসিয়ে টিস্যু দিয়ে টি শার্টে সর্দি মুছতে মুছতে বলল, তুমি খাবে, তোমার বাবা শুদ্ধ খাবে। সর্দি শুকিয়ে যাওয়ায় উঠছে না। অরুণ রেখে দিল, পরে চেঞ্জ করে দিবে। পরনে সাদা শার্টের উপর কালো কোটি খুলে হাতা ফোল্ড করতে করতে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসে। ভোরের পাশে সোফায় বসে বিরিয়ানি লোকমায় তুলে তার সামনে ধরে। ভোর মুখ ঘুরিয়ে নেয়। খাবো না আমি। অরুণ শান্তভাবে বলে, আব্বু তুমি না খেলে কিন্তু আমি খাবো না। তুমি শুধরাবে না? ব্যাস হয়ে গেল। ভোর অন্যদিকে তাকিয়ে হা করলো। বাবা না খেলে বাবার কষ্ট হবে, আর বাবার কষ্ট হলে তারও কষ্ট হবে। শুভ গপাগপ বিরিয়ানি মুখে চালান করে চিবোতে ও বলে, আহা, আমাদের ভোর বাবা কি গুড বয়। ভোর বাবা, তোমার জন্য লাল টুকটুকে একটা বউ আনবো, একদম মিষ্টি, ভালো হবে না? ভোর লজ্জা পায়। মুখে বিরিয়ানি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, যা, আমি তো ছোট। অরুণ হেসে উঠে। সাথে শুভ ভোর আরও লজ্জা পায়। গ্রীষ্মের তপ্ত বিকেলবেলা। আজ আকাশ মেঘলা। রোদ না থাকলেও গরমের ছুটি নেই। জাকিয়ে বসেছে যেন। উফ, অস্বস্তিকর গরম। গরমে অনুভব করা যায় শীতকালে কত আরামে ছিলাম। খুব বেশি শীত করলেও লেপের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে বস্তা বস্তা শীতের কাপড় জড়িয়েও স্বস্তি পাওয়া যায়। রাতে অল্প কষ্ট হলেও মানিয়ে নেওয়া যায়। দিনে রোদ উঠলে পরিবেশ গরম হবে, অথচ গরমকালে রাতেও যেমন দিনেও তেমন। বিছানা যেন গরম। আহ,
টাঙ্কির পানি যেন ফুটন্ত পানি, ফ্যানের বাতাস মনে হয় গরম ধোয়া। আগে তো এরকম গরম ছিল না। গত 2 বছর থেকে গরমকালে তাপমাত্রা যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কাঠফাটা রোদে বের হয় মুশকিল, অথচ এই গরমে রিকশাওয়ালা সহ সকল দিনমজুর যারা তীব্র গরম সহ্য করে রোদের ভিতরে কাজ করে যাচ্ছে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে, বাচ্চাদের ভালো লেখাপড়া, ভালো খাবার, পোশাক, একটু সুখ দিতে, ওপরওয়ালা তাদের হালাল রিজিকে বরকত দান করুন, আমিন। পাতা স্কুল শেষ করে একটা পদ্ম পুকুরের সামনে দাঁড়িয়ে, পাশেই বাইক স্ট্যান্ড করে রেখেছে। সে এখানে একা নয়, অনেকেই আছে, বাচ্চা থেকে জোয়ান বুড়ো, কিছু কপত কপতি আর ঝালমুড়ি বাদামালারা ঘুরঘুর করছে। শহরের ভিতরে একটা ফাঁকা জায়গা, যার মাঝখানে পুকুর। পুকুর সুন্দর করে বাধাই করা হয়েছে। পুকুরে বেশ কিছু পদ্ম ফুল ফুটেছে। পুকুরের চারিপাশে বড় বড় গাছ, কৃষ্ণচূড়া, কড়ি, মেহগনি, সেগুন, নারিকেল ইত্যাদি গাছ। গাছের গোড়ায় শান বেঁধে বসার জায়গা করা হয়েছে, সেখানেই সকলে বসে আড্ডা দিচ্ছে। জায়গাটা কিছুটা শীতল ও স্বস্তিদায়ক। পাতা স্কুটির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে একজনের জন্যে, হাতে বাদামের ঠোঙা। কিনলেও এখনো মুখে দেয়নি। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে ফোনটা বের করে কল লাগায় কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। ব্যক্তি কল রিসিভ করে না। কুত্তা মহিষ গন্ডার শালা আয় একবার। বিড়বিড় করে বলে আবারও কল লাগায়, না ধরে না। পাতা আরও একটা ভয়ঙ্কর গালি দিতে নিলে কেউ ডাক দেয়, পাতা সেদিকে তাকায়। ব্যক্তিটি কানে ধরে সরি বলতে বলতে এগিয়ে এসে বলে, সরি আপু, অনেকক্ষণ ধরে ওয়েট করেছো। আই অ্যাম রিয়েলি সরি। বন্ধুদেরকে বিদায় করতে একটু সময় লাগলো। ভালো আছো তুমি? পাতা পাভেলের কথা শুনে হেসে দেয়। তার মাথার চুলগুলো এলোমেলো করে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? প্রিয়ার কি খবর? আব্বু আম্মু? পাভেল পাতার হাত থেকে নিজের শখের চুল ছাড়িয়ে নিয়ে বলে, একটা করে বলো আমি ভালো আছি, আর বাকিরাও। প্রিয় যদি জানতো আমি তোমার সাথে দেখা করব, তাহলে তো ঘাড়ে উঠে পড়তো। আব্বু আম্মু তোমাকে যেতে বলেছে, কয়েকদিন আমাদের ওখানে থেকে এসো। উই মিস ইউ আপু। পাতা হাসে অল্প। সে হাসিতে খানিকটা উদ্বেগ, ভালো লাগা, মন খারাপি, ভয়, হতাশা মিশ্রিত। সে ঢোক গিলে বলে, স্কুল আছে আমার, ঠিকভাবে যাই এখন, ছুটি পাই তারপর যাব। পাভেল মুখ গোমরা করে বলে, তাহলে হয়েছে। আচ্ছা, ওই বাচ্চা কাচ্চা পড়াতে কেমন লাগে? ইস, আমার তো ভাবলে গা কাটা দিয়ে ওঠে। কি দুষ্টু হয় ওরা, এক একটা জ্বালানোর মেশিন, হাড্ডি মাংস এক করে দেয়। প্রথম যখন টিউশন নিলাম, একটা ছেলে একদিন আমাকে বলে, স্যার একটা গান বলেন তো। আমি তো গান পারি না, সেটাই বললাম। ছেলেটি তবুও জোর করে একবার নাচর বান্দা, তাই একলা কি গাইলাম। ছেলেটা কান দিয়ে এক চিৎকার দিল, ব্যাস 14 গোষ্ঠী হাজির। ছেলে তাদের বলে কি না আমি নাকি সবসময় এই বেসুরো গলায় গুনগুন করে তার কানের 12টা বাজাই। বাস, বাচ্চা পড়ানো বাদ, বড় 2-1টা পড়ায়। আজকালকার ছেলেরা বাচ্চারা এত দুষ্টু না। পাতা হেসে বলে, বাচ্চারা দুষ্টুমি করবে, নয়তো বাচ্চারা দুষ্টুমি করবে না তো আমাদের মতো বড়রা করবে। ওদের বয়সটাই এরকম। তবে হ্যাঁ, সব কিছুর লিমিট থাকে। দুষ্টুমি করতে গিয়ে কোনো প্রকার বেয়াদবি করলে কড়া শাসনে রাখতে হবে। আমার বাচ্চাদের ভালো লাগে, কি সুন্দর নিষ্পাপ ওরা, কোনো প্যাচ কোচ নেই, দিল একেবারে সাফ, দিল একেবারে সাফ। স্বার্থহীন ভালোবাসতে জানে। পাভেল হাসে। পাতার শেষ কথার অনুধাবন বুঝতে বেগ পোহাতে হয় না। সত্যি বলতে সেও মানে তার বাবা মা এটা ঠিক করেনি পাতার সাথে, কিন্তু তার তো কিছু করার নেই। পাতা পাভেলের নীরবতা খেয়াল করে। ছেলেটা একাধারে তার ভাই, ছোটবেলার খেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তাকে বড় বোনের মতোই ভালোবাসে, ছোট বোনের মতো আগলে রেখেছে। পাতার জীবনে ভালো কোনো বন্ধু নেই। ক্লাসমেটদের সাথে টুকটাক কথাবার্তা, কখনো ঘুরতে যাওয়া হতো, তবে ভালো বন্ধুত্ব হয়ে ওঠেনি। সে পাভেলের বাহুতে কিল মেরে বলে, তুই হঠাৎ এই শহরে? বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এসেছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। ভালো করেছিস। তোর বন্ধুরা চলে গেছে? ওদের বিদায় করে তো তবেই এলাম, একটু পরেই চলে যাব। যাবি কেন? ওই বাড়িতে চল, আজ লতা আপু আসবে। না, যাব না আজ, অন্য দিন। আব্বুকে বলে আসিনি, শুধু মা জানে। ফোন করে জানিয়ে দিস। জানাবো, আগে বল, তুমি আমার সাথে যাবে আমাদের বাড়ি? পাতা দৃষ্টি সরিয়ে নেয়। বললাম তো স্কুল আছে। আচ্ছা, যেতে হবে না, ওখানে তোর নে বাদাম খা। পাভেল বুঝলো পাতাকে জোর করে লাভ হবে না, তাই আর প্রসঙ্গ তুলল না। বাদামের ঠোঙা হাতে নিয়ে বাদামের খোসা ছাড়িয়ে হাতের তালুতে বাদাম ডলে ফু দিয়ে পাতাকে দিয়ে বলল, তুমিও খাও, বাদামে আমার কিছু হবে না। 1 প্লেট ফ্রাইড রাইস সাথে খাসির মাংস হলে আমার চলবে। না করব না, খবরদার। 20,000 করে বেতন পাও, জানি আমি। পাতা হেসে বলে, আচ্ছা চল,
তবে এর বেশি নয়, কিন্তু এখন বেশি টাকা নেই হাতে। ওকে মেরি বেহেনা। পাতা হেসে ছোট ভাই পাভেলের বাহু জড়িয়ে পাশের একটা রেস্টুরেন্টে ঢুকে। ভাই তো না হোক এক মায়ের পেটের, ছোট থেকে ভাই হিসেবে জেনে এসেছে, ভাইয়ের মতোই ভালোবেসেছে। যখন জেনেছে আপন নয় তারা খালাতো ভাই বোন, তখনও ভালোবাসা কমেনি তাদের মধ্যে। রেস্টুরেন্টে ভরপেট দুই ভাই বোন খেয়ে দিয়ে বেরালে পাভেল বলে, স্কুটি আমি চালাই, তোকে পৌঁছে দিয়ে আমি রওনা দেব। পাতা স্কুটির চাবি তার হাতে দিয়ে বলে, চালা, তবে আগে এক জায়গায় যাব, একটা ভালো শপিং মলে নিয়ে চল। প্রিয় আর লতা আপুর মেয়ের জন্য কিছু কিনবো, জলদি চল। পাভেল ছোট ছোট করে চেয়ে চাবি দিয়ে স্কুটি স্টার্ট করে বলে, সে ঠিক আছে, কিন্তু আমার প্রিয়টার নিতে বলবি না, জানতে পারলে আমার পিন্ডি চটকে দেবে। পাতা পিছনে বসে তার কাঁধে হাত রেখে বলে, ওইটুকুতে কিচ্ছু হবে না। টুকিটাকি গল্প করতে করতে তারা একটা বড় শপিং মলের সামনে থামে। পাতা বলে, এই কোথায় আনলি? এটা বড় লোকের শপিং মল, আমার মতো চুনোপুটির নয়। টমটম ঘোড়া, আমার কাছে অত টাকা নেই বাপু। পাভেল পার্কিং জোনে স্কুটি রেখে চাবি ঘুরাতে ঘুরাতে বলে, ফিকার নট আপু, আমি আছি তো, চল। পাতা চুপসে যাওয়া মুখ কাচুমাচু বানিয়ে সাইড ব্যাগটা নিজের সাথে আরেকটু সেটে নিয়ে তার পিছু পিছু হাঁটতে থাকে। কত বড় শপিং মল, আগে কখনো আসা হয়নি। সে তো ফুটপাতের দোকানগুলো থেকে বেশিরভাগ জিনিস কেনে, কম দামে বেশ ভালো মানের জিনিসপত্র পাওয়া যায়। আর তাছাড়া তাদের মতো মধ্যবিত্তদের জন্য এত বড় শপিং মল বিলাসিতা ছাড়া কিছুই নাই। পাতা আশেপাশে তাকায়, সবাই মডার্ন ড্রেস আপে, চলাফেরা হাবভাব দেখে বোঝাই যাচ্ছে কোনো উচ্চবিত্ত পরিবারের। পরনের জামা কাপড় একদম টান টান কুচকানো নয়, যেন মাত্র ইস্ত্রি করে এনেছে। দামি ঘড়ি, সাইড ব্যাগ, হাতে আইফোন, জুতো মনে হচ্ছে মাত্র পালিশ করা। কি সুন্দর মেকআপ, চুল স্ট্রেট করা। পাতা নিজের দিকে চায়। স্কুল ড্রেসের স্কাই ব্লু শাড়ি কেমন মলিন লাগছে সবার ভিড়ে। পায়ের জুতো, সেদিকে না তাকানোই ভালো। ঘড়ি পুরনো মডেলের। ওরা শপিং মলের ভিতরে প্রবেশ করে। পাতা হাঁ করে আশেপাশে চায়। কত সুন্দর ভিতরে, যেন কোনো রাজপ্রাসাদ। প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা, বাচ্চা, ছেলে মেয়ে, জামা, জুতো, খেলনা, সব কিছুরই আলাদা দোকান। ক্যাফে, রেস্টুরেন্ট, গিফট জোন সবই আছে। কত সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের পোশাক, জুতো, কসমেটিক্স, ব্যাগ, স্বর্ণের অলংকার ইত্যাদি ইত্যাদি। পাতার চোখ যেন জুড়িয়ে যায়। ছোট থেকেই তার এসব দামি দামি জিনিসপত্রের প্রতি খুব লোভ কাজ করে। মনে হয় কিনে বাড়ি নিয়ে দেখতে, ব্যবহার করতে, ঘরে সাজিয়ে সবাইকে ডেকে নিয়ে দেখাতে। পাভেল পাতাকে নিয়ে বাচ্চাদের সেকশনে যায়। পাতা ঘুরে ঘুরে সব দেখে। ছোট ছোট জামা কাপড়, জুতো, খেলনা, চকলেটস, পুতুল, পোকেমন, পিকাচু, ওগি, টম জেরি ইত্যাদি ইত্যাদি। পাতার মনে হচ্ছে সব ডাকাতি করে নিজের সাথে নিয়ে যেতে, কিন্তু সেটা সম্ভব নয়। রাতে লাইট অফ করে ঘুমাতে পারে না, সে করবে ডাকাতি, ভাবা যায়? পাতা প্রিয় ও লতার মেয়ে রুম্পার জন্য টেডি পছন্দ করছিল, পাভেলও সাহায্য করছিল। পাতা যেটা হাতে নেয় তার প্রাইসটা আগে দেখে, প্রাইস দেখে আসতে সেটা রেখে দেয়। অনেকগুলো দেখে পছন্দ হলেও দামে মেলে না। আশেপাশে সবাই কেমন করে চাইছে তাদের দিকে। পাতা কাঁদো কাঁদো হয়ে আসে। তার এখানে আসাই উচিত হয়নি। পাভেল বারবার বলে, আপু তুমি পছন্দ করো, বিল আমি পে করব। পাতা এটা কখনোই করবে না, দরকার হলে খালি হাতেই ফিরবে। পাভেল হতাশ হয়ে খেলনা দেখে। পাতা চুপচাপ দাঁড়িয়ে আছে পাভেলের পাশে। কম দামি কিছু পেলে নেবে, নয়তো রাস্তা মেপে কেটে পড়বে। তার ভাবনার মাঝে হুট করে কেউ এসে পাতার কোমর জড়িয়ে ধরে। পাতা ভয় পেয়ে যায়। আম্মু বলে সরে পেছনে যেতে নিলে দুজন ফ্লোরে পড়ে যায় ধপাস করে। পাভেল হাঁ করে তাকিয়ে থাকে। আশেপাশের সবার দৃষ্টিও সেদিকেই। কীর্জনে উপস্থিত প্রায় সকলের নজর পাতার পড়ে যাওয়ার দিকে। বাচ্চারা তো উচ্চস্বরে হাসছে, বড়রা মিটিমিটি করে হাসছে, যেন কোনো কমেডি শো চলছে। অরুণ দৌড়ে যায় ছেলের কাছে। লাঞ্চ শেষে হাতের কাজ শেষ করে শুভ ও ভোরকে নিয়ে শপিং মলে এসেছে তারা। নিজেদের কিছু কেনাকাটার পরে ভোর বায়না ধরে খেলনা চায়, তাই কীর্জনে আসা। কীর্জনের ভিতরে আসতেই ভোরের নজর আসে মিস পাতাবাহার। ব্যাস, ভোরকে আর পায়কে, দৌড়ে যায় তার কাছে। পাতা ফ্লোরে পড়ে আছে চিৎপটাং হয়ে। ভোর তার পাশে, তার উপর পড়ে গড়িয়ে গেল ফ্লোরে। অরুণ ভোরকে তুলে নিয়ে হাত পা চেক করে গম্ভীর কণ্ঠে ধমকে সুরে বলে, এ কেমন অভদ্রতা? কোথায় লেগেছে বলো? হাতে ব্যথা পেয়েছো? তার ধমকে পাতা নিজেও খানিকটা কেঁপে উঠল। কি ভয়ানক কণ্ঠ, যেন আলাদিনের চেরাগের দৈত্য। সে উঠে পড়ল। ভালোই ব্যথা পেয়েছে, কোমরে কনুয়ে লেগেছে হালকা। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বাবা ছেলের কাণ্ড দেখছে। অরুণ ছেলেকে বকছে আর হাত পা চেক করছে কোথাও লেগেছে কিনা। চোখে মুখে উৎকণ্ঠা, অথচ তার ছেলের জন্য সে যে ব্যথা পেল তার দিকে নজরই নেই। আব্বু, আই এম ফাইন। অরুণ তবুও উদ্বিগ্ন হয়। ছেলেটা বকা খাওয়ার ভয়ে না মিথ্যা বলে। ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে। পাভেল এতক্ষণ ঘরেই ছিল। ঘোর কাটতেই পাতার কাছে আসে। পাতাকে কনুই ধরে ডলতে দেখে এসে কনুয়ে মালিশ করে বলে, ঠিক আছে, তুমি বেশি কিছু লাগছে? পাতা পাভেলের দিকে চায়।
লেগেছে তো ভালোই, তবে তার থেকে বেশি লাগছে আশেপাশের লোকজনের নজর। বাচ্চারা কেমন করে হাসছে, বড়রাও বাকি নেই। পাভেলের আওয়াজ শুনে অরুণ, ভোর সেদিকে চায়। শুভ এসে তাদের পাশে দাঁড়ায়। ভোর হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম মিস। আই এম সরি মিস, আসলে আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আপনাকে দেখে, তাই। আপনি ব্যথা পেয়েছেন মিস? শুভ আঙ্কেল, এ হলো আমার পাতা মিস। শেষের কথা শুভকে উদ্দেশ্য করে বলে। শুভ হেসে পাতাকে হাত নাড়িয়ে হাই জানালো। পাতা তড়িঘড়ি করে সালাম দিল শুভকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শুভ হেসে সালামের জবাব দিয়ে বলল, আই এম ফাইন। তুমি কেমন আছো পাতা? তোমার স্টুডেন্ট তোমার অনেক প্রশংসা করে। পাতা হেসে মাথা নাড়ায়। ভালো আছে সে। অরুণের কপালে ভাঁজ পড়ে। ওরা একে অপরকে চেনে? সে প্রশ্নাত্মক চাহনিতে শুভর দিকে চায়। শুভ তার দিকে তাকিয়ে সায় জানায়। ভোর অবাক হয়ে বলে, মিস আপনি আঙ্কেলকে চেনেন? পাতা মাথা নাড়ে। পাভেল তার হাত এদিক ওদিক করে নাড়াচাড়া করছে। মুচকে টচকে যায়নি তো? অরুণ ভোরের নজর পাভেলের দিকে। পাতা সেটা খেয়াল করে হাতটা সরিয়ে নিয়ে বলে, ভোর, তোমার আঙ্কেল আমার স্যার হয়। তোমরা এখানে শপিং করতে এসেছো বুঝি? ভোর অরুণের কোল থেকে নামতে চায়। অরুণ ছাড়ে না। ভোর চেষ্টা চালিয়ে পাতার কথা জবাব দেয়। জিনিস, আপনিও খেলনা কিনতে এসেছেন? পাভেল এর সামনে সকলকে এক নজর পরখ করে নেয়। পাতাকে বলে, এরা কারা? তোমার চেনা পরিচিত? এই পিচ্ছিটা ভোর সরকার আমার স্কুলের স্টুডেন্ট, আর উনি ভোরের আব্বু, আর ইনি আমার ভার্সিটির স্যার। পাতা একে একে সবাইকে দেখিয়ে বলে পাভেলকে। পাভেল সালাম জানায়। শুভ পাতাকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।